তাহলে এই লোকগুলি এই যে বাথরুমে যাবে, টয়লেটে যাবে, এই পানি কি কিনে পানি খরচ করবে? গন্ধে এভাবে করে চলে যাচ্ছে। এর সঙ্গে জড়িত হচ্ছে ডাক্তারের সাথে যারা কম্পিউটার থাকে এরা। পানির অপর নাম জীবন। আমরা এখানে কতগুলো মানুষ বলেন, আমরা বাথরুমে যাচ্ছি, প্রসাবে যাচ্ছি, কেউ ময়লা ফেলতে যাচ্ছি, কিন্তু পানি, আমি কালকে এখানে গেছি রাত 8টার পরে, পানি ছিল না। এটা কিন্তু আমাদের এখানে প্রধান সমস্যা। এই যে পাশে রুগী আছে, দরজাটা ভাঙা, ওটাকে দেওয়া উচিত না? গন্ধে এভাবে করে চলে যাচ্ছে। এইটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, যে আমরা অনেক আশ্বাস নিয়ে আসি, মা বাবা আত্মীয় স্বজন, যে গেলেই কিন্তু আমরা জীবনটা ফিরে পাবো। আমি এটাই বলতে চাই যে আর কিছু করেন না, কারণ অন্তত পানির ব্যবস্থাটুকু আপনারা করেন। আর হ্যাঁ, এই তো এই দেখেন এখন বলতেছে পাবেন 20 জন, ডাক দেন আপনি 15 জনের কাছে পাবেন, বা বাইরে টেস্ট করা লাগে। এখানে টেস্ট থাকুক আর না থাকুক, এটা হয় কি জন্য, এটা তো আপনারাও ভালো করে বুঝেন যে কি জন্য হয়। কি বুঝেন জানেন না যে বাইরে থেকে না করলে স্যাররা অ্যাপ্রুভ করবে না। ডাক্তার দেখাতে এলাম কানে জ্বালা, আমার স্বামী একটা ক্যান্সারের, আমার কিছু নেই, শেষ হয়ে গেছে সব। পরীক্ষা বাইরেতে করতে। আমি আইসি কয়রাত থেকে আর ডাক্তার দেখানোর জন্য। এখন ডাক্তার দেখানোর জন্য এখন এই পরীক্ষাটা বললাম এখান থেকে হয় না, বলে কি যে না এখান থেকে হবে না, আপনি অমুক জায়গাতে এই জায়গাতে করেন। ওই পরীক্ষাটা না করেন কিন্তু স্যারে দেখবেন, যে লিখিত আছে ওইখান থেকে করবেন, করলে স্যার শনিবার দিন দেখ। আমি তো ওনাকে জিজ্ঞাসা করলাম আমি কোথা থেকে করবো, কিন্তু উনি লিখিত আছে যে অমুক জায়গাতে করেন। আসেন টিকিট কাটবে, আসেন। তারপরে বলে যে রাস্তার ওপারে চলে, আমি ওইদিকে যাবো কি জন্য, ওখানে টেস্ট করলে আপনি এখনই ডাক্তার দেখাতে পারবেন। কিন্তু এই মহিলা ওখান থেকে শুরু করে একেবারে এই পাশে মনে হয় যে 1000 খানিকের উপর মহিলা হবে, এটা দালাল সব। এর সঙ্গে জড়িত হচ্ছে ডাক্তারের সাথে যারা কম্পিউটার থাকে ওরা করে কি, এরা ধরাই দেয়, হাতে ধরাই দেয়, এইটারে নিয়ে যান। এইভাবে আমরা হচ্ছে। পানির খুব সমস্যা। আমি ওজু বানাতে গেছিলাম, তাও দেখলাম পানি নাই। আবার পেশাবখানায় গেছি, ওখানেও এমন গন্ধ যে পেশাব না করে আমি বেরো চলে আইছি। আজ 2 দিন পানি নেই, আমি 2 দিনই এখানে আসতেছি। বাথরুমের ভিতরে যান, বাথরুমের যে কি পরিস্থিতি, আপনারা যদি নিজেরা সঙ্গ না যান তাহলে বুঝবেন না। এত বড় একটা হসপিটাল, যে জায়গায় হাজার লক্ষ রুগী রয়েছে, অথচ এই রুগীদের জন্য কোনো পানির সিস্টেম নেই। আজ 2-3 দিন ধরে এই যে পানি বন্ধ। তাহলে এই লোকগুলি এই যে বাথরুমে যাবে, টয়লেটে যাবে, এই পানি কি কিনে পানি খরচ করবে? এই রুগীরা কি পানি কিনে খাবে? এখন এই যে পরিস্থিতি, এটা যদি সরকার এদিকে না দেখে তাহলে এই সাধারণ মানুষ যাবে কোথায়? এই সাধারণ মানুষ কিভাবে চলবে? এইটাই আমাদের অনুরোধ যে হসপিটালের দিকে সরকার জরুরিভাবে তাকাক এবং জরুরিভাবে দেখুক যে হসপিটালের ভিতরে কি কি সমস্যা আছে, রুগীদের কি সমস্যা। এইটা যদি সরকার না দেখে তাহলে আমরা এই যে নির্বাচন করে এই যে সরকার বানায়, হসপিটাল হলো, তাহলে এগুলো আমাকে করে কি লাভ হলো? Voice of Tiger.